গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো এই গেটের সামনে আমার পচা ডিম ফাটিয়ে গেছে। কে বা কারা ফাটিয়েছে জানি না। কালকে আমি একটু বকাবকি করেছিলাম যে আমার গাছে ফুল নিয়ে চলে গেছে। প্রতিদিন 3-4টের সময় উঠবে, উঠে সব ফুল তুলে নিয়ে চলে যাবে। ঠিক আছে, আমি একটু বকাবকি করেছি যে এইভাবে কে ফুল নেয়, আমার জন্যও তো কটা রাখতে পারে, আমিও তো পুজো দেবো না, আমার বাড়িতেও তো ঠাকুর আছে, আমার শাশুড়ি মা পুজো দেয়, আমি পুজো দেই। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে ধোত্রা ফুল গাছ, ফুল নেই, ফুল ফোটে, এই বর্ষাকালেও ফোটে। কলকে ফুল গাছ, ফুল নেই। আর ওটা হচ্ছে সাদা ফুল গাছ, আর মধুমালতী ফুল গাছ, এটা একটা ফুলও থাকে না। তা কালকে আমি একটু বকাবকি করেছি, জানি না কে বা কারা আমার এই গেটের সামনে এসে এইভাবে দেখো ছুঁড়ে যে ফেলেছে বোঝাই যাচ্ছে। যদি কাকে ফেলতো তাহলে কাক কিন্তু এইভাবে ফেলতে পারতো না, এটা কোনো মানুষের কাজ। কিভাবে ফেলেছে দেখো গেটের সামনে। এই গাছগুলো তুমি দেখো মাটিটা কীরকম। এই মাটিতে গাছ বাঁচানো খুবই কঠিন, কারণ মাটি খুললেই না খোয়া, ইটের টুকরো, এইগুলো দেখতেই পাচ্ছ ভর্তি। আমি অনেক কষ্ট করে এই গাছগুলো বাঁচিয়েছি। গঙ্গা থেকে মাটি এনে তারপরে এখানে লাগিয়ে এই যে গাছগুলো বসিয়েছি। অনেক কষ্ট হয়েছে এই গাছগুলো আমার বাঁচাতে। তাই এরকম আমি ঘুম থেকে উঠে ভোরবেলায় 5টা 5:30টার সময়ের মধ্যে আমি উঠে যাই। উঠে যদি দেখছি যে একটা ফুলও গাছে থাকে না, 3-4টের সময় মানে ফুল এরকম চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তা দেখো ফুল নেই। এই বর্ষাকালেও আমার ধোত্রা ফুল গাছে ধোত্রা ফুল, এই যে কড়ি দেখো, ধোত্রা ফুল গাছে কড়ি এসছে। আমি মিথ্যা কথা বলছি না, দেখো বন্ধুরা কড়ি এসছে, কিন্তু ফুল আমি পাই না। তাই একটু বকাবকি করেছি, তাই গেটের সামনে এসে এই পচা ডিমটা ফাটিয়েছে। কিভাবে ফাটিয়েছে, এমনভাবে এই দিকটা দিয়ে ফাটিয়েছে, তোমরা বুঝতেই পারছো। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘুম থেকে উঠে দেখছি এরকম ছড়ানো ছিটানো। তারপরে কাক আসলো, এসে ওই ডিমের যে টুকরোগুলো সেগুলো ওরা নিয়ে চলে গেল। কিন্তু কাকে ফাটায়নি, এইভাবে ছুঁড়ে ফেলেছে, তোমরা বুঝতেই পারছো। দেখো ছুঁড়ে যে ফেলেছে বুঝতেই পারছো। এইভাবে শুধু ঝগড়া অশান্তি করার জন্য মানুষ এইভাবে উঠে পড়ে পেছনে লেগেছে, বুঝতেই পারছি আমি। কিন্তু আমি কাউকে ধরতে পারছি না যে কে বা কারা এটা করছে। গায়ে একটু ঝাল লেগেছে, কালকে আমি বকাবকি করছিলাম, জানি না কেন করছে এটা। এই দেখো চিহ্ন এখনো। একটা ফুলও থাকে না, কাউকে কিছু বলা যাবে না, ফুল চুরি করে নিয়ে যাবে তারা। আর এত কষ্ট করে গাছগুলো আমি বাঁচিয়েছি, সত্যি কথা বলতে কি, এমনকি এই গাছের গোড়ায় সারও দেওয়া রয়েছে। প্রথম আমি গাছ মানে বসানোর পরে না গাছগুলো বাঁচতো না, মরে যেত। তারপরে আমি নার্সারিতে গিয়েছিলাম, তা নার্সারি থেকে আমাকে বলে দিয়েছিল কি করতে হবে, তা সেই মত অনুযায়ী আমি সারও দিয়েছিলাম। তার সঙ্গে গঙ্গা মাটি, গোবর সারও আছে। তারপরে কিন্তু এই সমস্ত গাছগুলো আমি বাঁচিয়েছি, কারণ আমার এখানে মাটি ভালো না, মানে একটু বেলে বেলে ধরনের মাটি, তার মধ্যে খোয়া কাকড় ভর্তি। মানে গাছ বাঁচানো মানে খুব টিপিক্যাল ব্যাপার আর কি। কিন্তু দেখো বন্ধুরা, এত কষ্ট করেও আমি নিজে পুজো দেওয়ার জন্য ফুল পাই না, লোকেরা এসে ফুল নিয়ে চলে যায়। আবার একটু বকাবকি করেছি যে কেন এইভাবে ফুল নেয়, আমার জন্যও কটা রাখতে পারে, কিন্তু তারা কিন্তু সেটা করেনি। তারা কি করেছে, উল্টে আমার গেটের সামনে ভোরবেলা এসে পচা ডিমটা ফাটিয়ে দিয়ে চলে গেছে। এটা অশান্তি করার জন্য করছে এরকম, আমি বুঝতে পারছি, কিন্তু আমি জানি না কে বা কারা করেছে। মনটা আমার খুব খারাপ হয়ে গেছে, আর কিছু না।